হাই ফ্রেন্ডস, ডিস্ট্রিক্ট কোড থেকে নতুন নিয়োগ শুরু হলো 2025-এ। তো কি কি পোস্ট, কি কি বিষয় সবটাই কিন্তু ভিডিওতে বলবো, তাই ভিডিও স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তো ফার্স্টে দেখো, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশ। তো ফার্স্টে বলে রাখি, এখানে কিন্তু মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে। মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে, গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু আবেদনটা করতে পারবে। অফলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশনটা হচ্ছে। আচ্ছা, এবার নোটিশটা পড়ে শোনানো যাক। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ ইংলিশ ডিপার্টমেন্ট এলিজিবিলিটি সিলেকশন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নাম্বার দেখো নিচে শো করছে। তো বলে রাখি, তোমাদের কিন্তু এটা ডিস্ট্রিক্ট জাজ যেটা আছে সেখান থেকে কিন্তু নোটিশটি পাবলিশড হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে। আচ্ছা, এখানে কিন্তু তোমাদের অফলাইন অ্যাপ্লিকেশন হবে, যেটা আমি ফার্স্টেই বলে দিলাম। এবং কিন্তু এখানে তোমাদের ক্লার্ক এবং গ্রুপ সি পোস্টে কিন্তু নিয়োগটা করা হচ্ছে। তো এই হচ্ছে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম। দেখো উপরে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য দেখো ব্রেঞ্চ ক্লার্ক পোস্টে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে অন কন্ট্রাকচুয়াল বেসিসে। আচ্ছা, ফার্স্টে তোমাদের নাম লিখবে, দেখো ক্যান্ডিডেটের নাম ব্লক লেটারে লিখবে ব্ল্যাক কালিতে, তারপর ফাদার্স নেম, তারপর প্রেজেন্ট অ্যাড্রেস, টান দিকে কিন্তু একটা ছবি লাগাবে। ছবিটা কিন্তু আঠার মাধ্যমে লাগাবে, কোনো পিন বা কোনো সেলাই এইভাবে কিন্তু করে ছবি লাগাবে না, এখানে কিন্তু বলা রয়েছে। আর এই ফর্মটি অথবা এই নোটিশটি কিন্তু আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু নিয়ে তোমরা কিন্তু সুন্দরভাবে করে তারপরে কিন্তু ফিল আপটা তোমরা করে দিতে পারো। আচ্ছা, তারপরে দেখো নিচের দিকে তোমরা লিখবে, দেখো এখানে প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে, পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর মোবাইল নাম্বার, ইমেল আইডি, যেগুলো যেগুলো হয় নরমালি তোমাদের ডিটেলস, সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে ফিল করতে হবে তোমাদের কিন্তু ব্লক লেটারে। তারপর দেখো ইমেল আইডি, ডেট অফ বার্থ, এজ লিমিট যেটা রয়েছে সবটাই কিন্তু সুন্দরভাবে তোমাদের লিখতে হবে। আর এর সঙ্গে কি কি ডকুমেন্টস অ্যাটাচ করবে সেটা আমি তোমাদেরকে লাস্টে বলে দিচ্ছি, আগে অ্যাপ্লিকেশন ফর্মটা সুন্দরভাবে তোমাদের দেখিয়ে দিই। তো এই অ্যাপ্লিকেশন পুরো প্রসেসটা ভালোভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, নিচের দিকে চলে এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো নিচের দিকে তোমাদের বলে দিয়েছে, দেখো ন্যাশনালিটি, জেন্ডার, ল্যাঙ্গুয়েজ, তারপরে দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু সুন্দরভাবে তোমরা ফিলটা করবে। আর এর সঙ্গে কি কি ডকুমেন্টস দেবে সেটাও বলে দেবো। আচ্ছা, ডিক্লারেশন করে নিচে সিগনেচার করলে কিন্তু তোমাদের ফর্মটা কমপ্লিট। এর সঙ্গে তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট, তোমাদের কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে পরে এগুলো কিন্তু সবকিছু এর সঙ্গে অ্যাটাচ করবে, প্রত্যেক নিচে সই করে কিন্তু অ্যাটাচ করবে। আচ্ছা, তারপর দেখো তোমাদের এই নোটিশটি পাবলিশ হয়েছে কিন্তু 15ই নভেম্বর 2025-এ। 15ই নভেম্বর 2025-এ কিন্তু এই নোটিশটি তোমাদের পাবলিশ হয়েছে। ব্রেঞ্চ ক্লার্ক পোস্টে কিন্তু এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে। তো এটা কিন্তু তোমরা নিজে যে ডিস্ট্রিক্ট রয়েছে ডিস্ট্রিক্ট কোডে কিন্তু তোমরা পোস্টিংটা পাবে, কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে। আর কোনো রকম কিন্তু তোমাদের রিটেন এক্সামিনেশন হবে না, জাস্ট ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এই রিক্রুটমেন্টটা তোমাদের করা হবে। আচ্ছা, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে 24/11/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই মাসে 24 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে। আর তোমাদের যে ইন্টারভিউটা সেটা কিন্তু হবে 25/11/2025 তারিখে, অর্থাৎ এই মাসে 25 তারিখে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে, সেটা কিন্তু এখানে সুন্দরভাবে মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ তোমাদের এখানে। আর যে সমস্ত তোমাদের ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু আরো একবার বলা রয়েছে, দেখো আধার কার্ড, এডুকেশন কোয়ালিফিকেশন, কম্পিউটার সার্টিফিকেট, যেগুলো নর্মাল ডকুমেন্টস হয়ে থাকে তোমাদের, সেগুলো কিন্তু তোমাদের ওই ফরম্যাটটার সঙ্গে কিন্তু অ্যাটাচ করতে হবে। এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা কিন্তু 24/11/2025 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের জমা করতে হবে। দেখো বলে দিয়েছে টু দ্য অফিস অফ দ্য জাজ ইন জাজ, দেখো পুরুলিয়া অফ দ্য ফ্লোর, দেখো নাম্বার এখানে বলা রয়েছে। এই ঠিকানায় কিন্তু তোমাদের ফর্মটি জমা করতে হবে, সেটা 24 তারিখের মধ্যে। 25 তারিখে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে। শুধুমাত্র কিন্তু ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট, তাই জন্য কিন্তু কোনো রকম তোমাদের চাপ নেই, তোমরা কিন্তু সবাই আবেদনটা করতে পারবে এখানে। আচ্ছা, এখানে তোমাদের একটা কথা বলে দিই, এখানে কিন্তু ফ্রেশার আবেদন করতে পারবে না, যারা কিন্তু এক্সপিরিয়েন্স রয়েছে অর্থাৎ যারা কাজ করতে বর্তমানে রিটায়ার তারাই কিন্তু আবেদন করতে পারবে। দেখো 62 ইয়ার্স এর মধ্যে যদি বয়সটা হয়ে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে, এখানে কিন্তু বলে দিয়েছে। ফ্রেশারদের জন্য কিন্তু এটা না, এটা কিন্তু যাদের এক্সপিরিয়েন্স রয়েছে অর্থাৎ যারা আগে কাজ করতে বর্তমানে রিটায়ার তারা আবেদন করতে পারবে। এখানে দেখো আরো ডিটেলস তোমাদের মেনশন করা রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। তো নোটিশের সামনেটা তোমাদের আমি চলো দেখিয়ে দিই, নোটিশের সামনেটা কি রয়েছে। আর এই অ্যাপ্লিকেশন ফর্ম এবং তোমাদের নোটিশ কিন্তু অবশ্যই তোমার ডেসক্রিপশনে পেয়ে যাবে, ডেসক্রিপশনের লিংক আমি দিয়ে রাখবো, সেখানে কিন্তু নিয়ে নেবে। আর এখানে কিন্তু একটাই তোমাদের ভ্যাকান্সিটা রয়েছে, দেখো মেনশন করা রয়েছে, একটাই কিন্তু পোস্ট ভ্যাকান্সি তোমাদের রয়েছে। আচ্ছা, দেখো এখানে সবটা ডিটেলসই বলা রয়েছে, যেগুলো যেগুলো মেইন ডিটেলস সেগুলো সেগুলো তো আমি বলে দিলাম। এবার কিন্তু প্রচুর খুঁটিনাটি ডিটেলস থাকে, তো তোমরা কিন্তু অবশ্যই নোটিশটি ভালোভাবে পড়ে তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ভালোভাবে ফিল করে অল ডকুমেন্টস অ্যাটাচ করে জমা দেবে। আর এই হচ্ছে নোটিশের সামনেটা, দেখো অফিস অফ দ্য দেখো ডিস্ট্রিক্ট জাজ পুরুলিয়া ইংলিশ ডিপার্টমেন্ট থেকে নোটিশটি পাবলিশ হয়েছে।
তো ফ্রেন্ডস, আজকে এই ছোট্ট একটা আপডেট দিলাম তোমাদের। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ভিডিওটি অবশ্যই হেল্পফুল যদি মনে হয় অবশ্যই কিন্তু তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার করতে পারো। আর এরকমই আপডেট পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই কিন্তু তোমরা যারা বাকি ডিস্ট্রিক্ট থেকে দেখছো, যাদের এই ধরনের কোয়ালিফিকেশন রয়েছে বা অথবা তোমরা যারা এডিটর রয়েছে, তারা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে তোমাদের পরবর্তীকালে ডিস্ট্রিক্টে যখন আসবে যে কোনো নোটিশ আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে সেটা পৌঁছে দেবো। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।